নজর রাখবো পরবর্তী সংবাদে। ধারাবাহিক চুরি কাণ্ডের থেকে পরিত্রাণ পেতে এবার কৈলাসহর থানার পুলিশের কাছে বলা যায় কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদান করেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। তবে এই ডেপুটেশন প্রদানের কয়েক ঘন্টার মধ্যেই ফের চুরি করে নিজেদের শক্তি প্রদর্শন করলো চোর চক্র। পুলিশের শীত ঘুম ভাঙতেই পাইতুর বাজারে পথ অবরোধ করেন ব্যবসায়ীরা এবং এক্ষেত্রে ঘন ঘন চুরি কাণ্ডে একেবারেই নাজেহাল ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার পাইতুর বাজার এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতারা। বারবার একই পদ্ধতিতে চুরি হয়ে গেছে পাইতুর বাজার স্থিত বিভিন্ন দোকানে। বিগত প্রায় 2 মাসে 8 থেকে 9 বার পাইতুর বাজারের মোটর স্ট্যান্ড এলাকায় চুরি কাণ্ড সংঘটিত হয়েছে। প্রতিবারই চুরি কাণ্ডের পর কৈলাসহর থানায় লিখিত অভিযোগ জানালেও আজ পর্যন্ত চোর ধরতে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন, এমনটাই অভিযোগ তুললেন ব্যবসায়ীরা। তবে যদিও গতকাল স্থানীয় ব্যবসায়ীরা চুরি কাণ্ডের যন্ত্রণার কথা লিখিত আকারে পুনরায় কৈলাসহর থানায় দেওয়া মাত্রই কয়েক ঘন্টার মধ্যে গতকাল রাতেই পাইতুর বাজার মোটর স্ট্যান্ড এলাকায় মিষ্টি ব্যবসায়ী অরুণ রায়ের দোকানে ফের চুরি কাণ্ড সংঘটিত হয়েছে। নগদ অর্থ সহ দোকানের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা, শুনুন। রাস্তা অবরোধ করতেছি পাইতুর বাজার অঞ্চলে। মূলত কি কারণে? মূলত কারণ হচ্ছে কি, আমাদের এখানে মাস 1.5 মাস যাবৎ কন্টিনিউ আছে। 1.5 মাস সময়ের মধ্যে অন্তত পক্ষে 7-8 বার চুরির ঘটনা ঘটে গেছে। পাইতুর বাজার অঞ্চলটা এমনিতেই একটা ঘনবসতি অঞ্চল। এটা পাইতুর বাজার কৈলাসহরের মোটর স্ট্যান্ড, জিগজাক এরিয়া, এরকম একটা এরিয়ার মধ্যে কিভাবে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে। এই চুরির ঘটনাগুলোকে নিয়ে আমরা বার 3 থানায় গিয়েছিলাম। থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি, ওনার সঙ্গে আমরা বার 3 কথা বলেছি। উনি প্রতিবারই আমাদের আশ্বাস দিয়েছেন আমরা দেখছি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মাস 1.5 মাস সময়ের মধ্যে 6-7 বার এরকম চুরির ঘটনা ঘটলো। উনি আমাদের কি আশ্বাস দিলেন, ওনার আশ্বাস তো আমরা মেনে নিতে পারছি না। তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো, যখন যে রাত্রেই চুরির ঘটনা হয় আমরা 7টার মধ্যেই প্রতিবার থানাতে গিয়ে অভিযোগ জানিয়ে আসি। ওনারা বলেন আসবেন, কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্স থানার কোনো স্টাফ সকালবেলা আমরা জানানোর পরেও বিকাল অবধিও তারা এসে পৌঁছান না চুরির ঘটনাটা তদন্ত করার জন্য। এই ব্যাপারে আমাদের থানার প্রতি প্রচন্ড ক্ষোভ আছে আর কি। এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। ওনাদের দায়িত্ব ওনারা আমার মনে হয় আমাদের পালন করছেন না। আর কি কি রয়েছে এই অঞ্চলে? সিসি ক্যামেরা আছে, কিন্তু সিসি ক্যামেরা দীর্ঘদিন যাবৎ বিকল। আমরা থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, পুর পরিষদেও কথা বলেছিলাম। ওনারা বললেন ঠিক হয়ে যাবে, কিন্তু এতদিন পর্যন্ত সিসি ক্যামেরাও ঠিক হয়নি। সিসি ক্যামেরা আছে অথচ কাজ করছে না। যদি এই সিসি ক্যামেরাটা আজকে সচল থাকতো তাহলে হয়তো বা সমাধান এখানেই হয়ে যেত। তা আমাদের দাবি সিসি ক্যামেরা যেন অবিলম্বে সচল করা হয়, আর পুলিশ প্রশাসন যেন আমাদের পাশে থাকে। আমরা সকালবেলা জানানোর একেবারে শুনলেন তো দর্শক বন্ধুরা, এখানে বলেছেন অবরোধকারীরা দোকানের সামনে প্রশাসনের সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এগুলি বিকল হয়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে। মিষ্টি ব্যবসায়ী অরুণ রায় জানিয়েছেন 1 মাসের মধ্যে শুধুমাত্র ওনার দোকানেই 3 বার চুরি হয়েছে। এছাড়াও স্থানীয় আরো কয়েকজনের দোকানে বহুবার চুরি হয়েছে বলে জানিয়েছেন। আর তাই বাধ্য হয়ে চোরকে ধরতে এবং প্রশাসনিক আধিকারিককে সজাগ করতেই তারা আজকের এই পথ অবরোধে সামিল হয়েছেন। সকাল ঠিক আনুমানিক 9টা থেকে পাইতুর বাজার এলাকায় পথ অবরোধ করেন এবং অবরোধের ফলে একেবারে আটকে পড়েন বহু যানবাহন। স্থানীয়দের অভিযোগ, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন চুরি কাণ্ড সংঘটিত হলে এতবার চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে, কেন প্রশাসন এই বিষয়ে নজর দিচ্ছে না, সেই বিষয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন তুলেছেন অবরোধকারীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।